আজকে বাংলাদেশের মানুষ আমরা রাস্তাঘাটে মার খাই না এবং জয় শ্রীরাম বলি না। সেদিন মোহাম্মদের জিন্নাহ ধর্মের ভিত্তিতে যদি পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা না করতেন, আজকে আমাদের অবস্থা সেই রকম অবস্থা হয়ে দাঁড়াতো। আর 16 বছর আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতীয় ইশারায় ওই বিজেপির মতোই বাংলাদেশকে শাসন করেছে। বাংলাদেশে ইসলামপন্থী জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে তারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। আমাকেও ক্রস ফায়ার দেওয়ার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহর মেহেরবানি, কোনো একটা মেহেরবানির কারণেই আমি হয়তো কোনো ভালো কাজ করেছি, সেই কারণে আমি হয়তো সেখান থেকে ফেরত আসতে পেরেছিলাম। আজকে বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে, যাতে ভবিষ্যতে এই দেশের আমাদের উত্তরসূরিরা বাংলাদেশে কোনোদিন জয় শ্রীরাম পিটানি খেয়ে না বলতে হয়। সেই পথকে শক্তিশালী করতে হবে। আর এই কারণেই বাংলাদেশকে আমি আজ থেকে 2012 সালে এক প্রেস ক্লাবে এক প্রোগ্রামে বলেছিলাম, এই উপমহাদেশে একটি ভূ রাজনৈতিক পরিবর্তন আসবে। আর সেটা শুরু হয়েছে, কিন্তু সঠিক নেতৃত্ব পাওয়া যাচ্ছে না বিদায় সেটা সম্পন্ন হচ্ছে না। এখনো বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক দুর্বল। এই দুর্বল সামরিক ব্যবস্থাকে সবল করতে পারলে এই ভূরাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশ অনেক লাভবান হবে। আর বাংলাদেশ ব্যবসা বাণিজ্য এই উপমহাদেশটা শুধু বিশ্বের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাবে। তাই সাথী ও বন্ধুগণ, আজকে আমার বক্তব্য আমি খুব একটা দীর্ঘায়িত করব না। এ কারণে বাংলাদেশের জনগণকে একটু ধৈর্য সহকারে এবং সংসদে যারা সরকার এবং বিরোধী দলেরা আছে তাদের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে রূপান্তরিত হবে। আজকে ভারতীয় ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আজকে অনেক জায়গায় ভারতীয়রা বাংলাদেশি মেয়েদেরকে বিবাহ করে ফ্ল্যাট কিনছে। এই বিষয়গুলো আজকে যারা সাংবাদিক ভাইরা আছেন, মিরপুর 1 নম্বরে এরকম একটি বিচার আমার কাছে এসেছে, কিন্তু খোঁজ খবর নিয়ে যা জানতে পারলাম, ওই বাড়িতে, ওই পাশের বাড়িতে এই ভারতীয়রা আগে এরকম সংঘবদ্ধভাবে থাকতো এবং আশেপাশে ফ্ল্যাট কিনছে এবং সারা ঢাকা শহরেই তারা ফ্ল্যাট কিনে বাংলাদেশের মেয়েদের বিয়ে করে ওই বাড়িতে থাকছে এবং ভারত থেকে লোক এনে এখানে তারা জড়ো করবে। তাই এটা খেলার বিষয় নয়, আপনারা বিষয়টা দেখবেন। আর বাংলাদেশের সবচেয়ে বড় ফসল হলো বড় ফসল। আজকে 25,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এই পানি কি এত বৃষ্টি হয়েছে? এত বৃষ্টি হয় নাই। ভারতের ইচ্ছাকৃত বাংলাদেশকে চাপে ফেলার জন্য এই ঢলের পানি তারা ছেড়ে দিয়েছে এবং এই 25,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এটা ভারতীয় ষড়যন্ত্রের অংশ, এটা প্রত্যেককে মনে রাখতে হবে।